যারা আহত হয়েছে তাদের সবশেষ চিকিৎসা অবস্থা জানাবেন। পাশাপাশি বারবার এই ধরনের ঘটনা ঘটছে, এই বিষয়ে কোনো তদন্ত কমিটি করা হয়েছে কিনা, কিংবা কর্তৃপক্ষ আসলে এই বিষয়ে কি বলছে? মাহাদি, অর্থাৎ আজ ভোরে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে, অর্থাৎ আমার যে পিছনে দেখাচ্ছি এই থেকে মদিনা যাত্রীবাহী বাস, অর্থাৎ এই বাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য তখন এই জায়গায় আবুল কালাম আজাদ নামে এক রং মিস্ত্রি মারা যায়, আর পাশাপাশি এরপরে আহত হয় আরো তিনজন। এদের মধ্যে রুবেল হোসেন যে গাড়ি চালক, তিনি খুব গুরুতর আহত হয়, তাকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। তবে এই পর্যন্ত দুজন মারা যায়, এছাড়া আরো দুজন আহত আছেন, তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আর এছাড়া এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তিনি 500 তদন্ত টিম গঠন করেছেন, এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে আহ্বায়ক করে, অর্থাৎ মেজবাহ আলম ভুইয়া, তাকে আহ্বায়ক করে 500 তদন্ত টিম গঠন করা হয়। এছাড়া এই তদন্ত টিম, অর্থাৎ আগামী 5 কর্মদিবসের মধ্যে এই তদন্ত টিম তাদের রিপোর্ট পেশ করবেন। এছাড়া এর আগেও আমি আপনাকে জানিয়ে রাখি যে এই পাম্পেই, অর্থাৎ এর আগে 14 অক্টোবর গভীর রাতে আটটি বিগত সময় যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তখন 3 জন মারা যায়, আহত হয় 20 জন। এই ঘটনায় 4 তারিখ, অর্থাৎ নিরাপদ সড়ক যে একটি শীর্ষক এক সেমিনারে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং এই যারা এই গ্যাস সিলিন্ডার, অর্থাৎ গ্যাস সংক্রান্ত, অর্থাৎ সড়ক সংক্রান্ত যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠক বসেছেন, এবং সেই বৈঠকে কিছু সুপারিশ এবং নীতিমালা তাদেরকে দিয়েছিলেন। সেই নীতিমালায় সেখানে ছিল যে যেসব গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এবং তাদের যাদের মেয়াদ গ্যাস সিলিন্ডারের মেয়াদ নেই, সেসব কাগজপত্র দেখে গ্যাস সিলিন্ডারে গ্যাস সরবরাহ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং পাশাপাশি বলেছেন যে যাদের গ্যাস সিলিন্ডারের মেয়াদ নেই তাদেরকে গ্যাস না দেওয়ার জন্য, এবং যদি সেক্ষেত্রেও যদি কেউ যদি আরো জোর করে এবং অতিরিক্ত চাপ করে করে গ্যাস নেওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য, তাহলে প্রশাসন সেই ব্যবস্থা নেবেন। তবে এমনটি হয়নি, যার কারণেই আমার পিছনে যে গ্যাস গাড়িটি দেখছেন, সেই গাড়িটি যার কারণেই এখন সেই সেই পাম্পেই যে মালিককে নিয়ে বৈঠকে বসেছিলেন, সেই পাম্পেই সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আহত হয়, এবং আহতদের চিকিৎসা চলছে। আর যে 2 জন মারা গেছেন তাদেরকে ময়নাতদন্ত শেষে, অর্থাৎ তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহত এই 2 জনের পরিবারকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। বিগত সময়েও আর্থিক সহায়তা করা হয়েছে, এবছরও এবারও আর্থিক সহায়তা করা হবে, এমনটি আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বিষয়টি বলেছেন যে বেলা 11টার দিকে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন। তার সাথে জেলা পুলিশ সুপার আক্তার হোসেন তিনিও এসেছেন, এবং তিনি এসে আশ্বস্ত করেছেন যে সড়কে আবারও সড়কে যে চেকপোস্ট পুলিশের নেতৃত্বে, অর্থাৎ যেসব যানবাহনে গ্যাস সিলিন্ডারের মেয়াদ নেই সেসব তদারকি করার জন্য ব্যবস্থা নেবেন। তবে স্থানীয় লোকজনের দাবি, বরাবরই প্রশাসন বারবারই এসব যখন ঘটনা হয় তখন তারা আশ্বস্ত করেন এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেন। এরপরে 2-1 দিন যাওয়ার পরে সেসব কর্মসূচি তাদের মাঠে থাকে না, দৃশ্যমান থাকে না, যার কারণে প্রতিনিয়ত ঘটছে। এবং বিগত সময় লোকজন বলেছেন যে তারা আদালত বসিয়ে, ম্যাজিস্ট্রেট বসিয়ে যেসব গাড়িগুলো চেক করা হয়, ছোট ছোট মোটরসাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি তাদেরকে পরিবহনে আটক করেন নাই এবং জরিমানা করেন নাই, এবং যেসব গ্যাস সিলিন্ডারে তারা মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব গ্যাস মালিকদেরকে তারা অবহিত করেন। প্রশাসন আরো কঠোর হবে এবং এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে আরো সজাগ হবে ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং প্রশাসন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আতর রহমান মনির যুক্ত হয়েছিলেন লক্ষ্মীপুর থেকে।